অধ্যাদেশ বাতিল, গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আমরা আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন, বিচার বিভাগীয় কর্মকর্তাদের নির্বাহী আদেশের মাধ্যমে পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে প্রণীত একটি সার্কুলার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বিধিমালা 2017 অনুসারেও বেআইনি এবং সংবিধানের 39 অনুচ্ছেদের সরাসরি পরিপন্থী। আমরা এহেন শোকজকে বিচার বিভাগের উপরে নির্বাহী বিভাগের ভীতি প্রদর্শনের কৌশল মনে করছি। অবিলম্বে বিচার বিভাগকে আলাদা হিসেবে বিবেচনাপূর্বক বিচারকদের করা শোকজ নোটিশ প্রত্যাহার করে বিচার বিভাগের উপর এই নগ্ন হস্তক্ষেপ বন্ধ করতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এছাড়াও সরকার কর্তৃক জনগুরুত্বপূর্ণ 3টি অধ্যাদেশ বাতিলের প্রাথমিক সিদ্ধান্তে ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের আপত্তির যে মূল কারণ বিচার বিভাগীয় স্বাধীনতা খর্ব করা। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 বাতিল হলে বিচার বিভাগ পুনরায় নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে চলে যাবে, যা ঐতিহাসিক মাজদার হোসেন মামলার রায়ের পরিপন্থী। আন্তর্জাতিক দায়বদ্ধতা লঙ্ঘন হবে। গুম বিরোধী আন্তর্জাতিক সনদ ICPPED এ স্বাক্ষরকারী হিসেবে এই অধ্যাদেশ বাতিল করলে আন্তর্জাতিক অঙ্গীকার লঙ্ঘনের সাথে সাথে গুমের শিকার পরিবারগুলো ন্যায় বিচার বঞ্চিত হবে এবং অপরাধীদের দায় মুক্তির সুযোগ তৈরি হবে। প্রাতিষ্ঠানিক দুর্বলতা। মানবাধিকার কমিশনকে শক্তিশালী করার উদ্যোগ রুখে দিলে সংস্থাটি পুনরায় নখদন্তহীন বাঘে পরিণত হবে। আমাদের দাবি, বিচার বিভাগের কর্মকর্তাদের উপর শোকজ নোটিশ অসাংবিধানিক ও সদ্য প্রকাশিত আদালতের রায়ের সাথে অসঙ্গতিপূর্ণ হওয়ায় সেটা নিঃশর্তভাবে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অধ্যাদেশগুলো বাতিলের প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে হবে। প্রয়োজন বোধে আলোচনার মাধ্যমে সংশোধন সাপেক্ষে বিল আকারে সংসদে পাশ করা যেতে পারে। সংবিধান সংস্কার অধ্যাদেশ অনুসরণ করে, কিন্তু এটা সম্পূর্ণ রহিত কিংবা বাতিল করা যাবে না। জুলাই বিপ্লবের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এই আইনগুলো বলবৎ করা, আইনে পরিণত করা অপরিহার্য। চতুর্থ ও পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 116 অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে যে রিট মামলা দায়ের করা হয়েছিল এবং যাহা চূড়ান্ত শুনানি অন্তে রায় প্রদান করা হয়েছে, আপনারা জেনেছেন ইতিমধ্যেই, সেই রায়ের আদেশের আলোকে দ্রুত বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার কাজ এগিয়ে নিতে হবে এবং যত দ্রুত সম্ভব বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন ও মৌলিক অধিকার রক্ষায় আদেশগুলো বাতিলের সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সংসদে উত্থাপন করে সংসদকে আলোচনার কেন্দ্রবিন্দু হতে দিন দয়া করে। ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের পক্ষ থেকে এই আমাদের সরকারের প্রতি জোর দাবি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।